বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্টস, আশা করি আল্লাহ তাআলা সকলকে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া, আল্লাহ তাআলার রহমত, আমি অনেক ভালো আছি। আহ, গত ক্লাসে আমরা পড়েছিলাম আমাদের যে তৃতীয় ধরনের প্রোনাউন, এই পড়াটা আমরা পড়েছিলাম গত ক্লাসে। সেটা মুখস্থের জন্য আপনাদেরকে বলা হয়েছিল। আশা করছি সকলে মুখস্থ করেছেন। তো আজকে আবার আমরা একটু পড়ে সামনের পড়াতে যাবো ইনশাল্লাহ। তাহলে মি মানে আমাকে, মি মানে আমাকে, ইউ মানে তোমাকে, হিম মানে তাকে অর্থাৎ একজন পুরুষকে, হার, হিম। উচ্চারণগুলো খেয়াল করতে হবে। হিম, HIM, হিম, হিম মানে তাকে, হার মানে তাকে অর্থাৎ একজন মহিলাকে, হিম একজন পুরুষ, হার একজন মহিলা, আস আমাদের, আস আমাদেরকে, আস অর্থ আমাদেরকে, ইউ তোমাদেরকে, ইউ তোমাদেরকে, ইউ অর্থ তোমাকেও হয় আবার তোমাদেরকেও হয়, দেম তাদেরকে, THEM দেম তাদেরকে, ইট এটাকে, ইট এটাকে, ইট এটাকে। আচ্ছা, আমরা এক্সাম্পলে চলে আসি। আমরা উদাহরণ দেখি। হি উইল হেল্প মি, হি উইল হেল্প মি, হি উইল হেল্প এটা আমরা আগে জেনেছি। হি উইল হেল্প সে সাহায্য করবে, মি আমাকে, হি উইল হেল্প মি সে আমাকে সাহায্য করবে। এখন এখানে যদি বলি সে রাশেদকে সাহায্য করবে, তাহলে কিভাবে বলবো? মি এর জায়গায় রাশেদ বসাবো, হি উইল হেল্প রাশেদ, সে রাশেদকে সাহায্য করবে। তো হ্যাঁ, তো আমরা আরো কিছু পড়া পড়েছিলাম সেটা, আর এই পড়া অর্থাৎ এই যে প্রোনাউন, প্রোনাউন আমরা এর আগেও পড়েছিলাম, যেমন আই, ইউ, হি, সি, এই যে প্রোনাউন। এখন এখন এখানে প্রশ্ন আসতে পারে যে এই প্রোনাউন গুলো আর সেই প্রোনাউন গুলোর মধ্যে পার্থক্য কি? এই যে প্রোনাউন আর আগের প্রোনাউন গুলোর মধ্যে পার্থক্য হলো এখনকার যে প্রোনাউন গুলো সেগুলো হচ্ছে অবজেক্টের স্থানে আসবে, সেগুলো অবজেক্টের স্থানে আসবে। আচ্ছা, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটা কি জিনিস, এটা আমরা আগে আগে একটু পড়ি, তাহলে এই পড়াগুলো পড়তে সুবিধা হবে। আচ্ছা, একটা সেন্টেন্সের মধ্যে সাধারণত তিনটা অংশ থাকে। একটা হচ্ছে কর্তা, আর একটা হচ্ছে কাজ, আর 3 নম্বর হলো যার উপরে কাজটা পতিত হয়। যেমন এখানে এক্সাম্পলটা দেখি, হি উইল হেল্প মি সে আমাকে সাহায্য করবে। তো সাহায্য করবে কে? এই যে সে, সে সাহায্য করা এটা একটা কাজ, আর কাকে করবে? আমাকে। তাহলে সে কর্তা, সে কর্তা অর্থাৎ যে কাজটা করছে তাকে কি বলে? বাংলায় কর্তা বলে। আর ইংলিশে বলে সাবজেক্ট, ইংলিশে কি বলে? সাবজেক্ট, ইংলিশে বলে সাবজেক্ট, আর বাংলায় বলে কি? কর্তা, অর্থাৎ যে কাজটা করে তাকে আমরা কি বলি? কর্তা বলি। তো যেই কাজ করে সেই কাজটাকে অর্থাৎ ক্রিয়া, বাংলায় কি বলে? ক্রিয়া বা কাজ, এই কাজের ইংলিশ হলো ভার্ব, কাজের ইংলিশ কি? ভার্ব। তাহলে সে কি করছে? হেল্প করছে, সহযোগিতা করছে, এই সহযোগিতা এটা একটা ভার্ব। অর্থাৎ সে যে কাজটা করবে, কর্তা যে কাজটা করবে সেটাই কি? ভার্ব। মূল কথা, কর্তা যে কাজটা করবে সেটাই কি? ভার্ব। আর যার উপরে কাজটা পতিত হবে, যার উপরে কাজটা গিয়ে পড়বে, সেটা হচ্ছে কি? অবজেক্ট। সেটা অবজেক্ট, ভার্ব অবজেক্ট, সেটা কি? অবজেক্ট অর্থাৎ যার উপর কাজটা পড়বে। তো সে হেল্প করছে, কাকে হেল্প করছে? আমাকে। তো কাজটা পড়লো কি? হেল্পের কাজটা কার উপরে পড়লো? আমাকে। তাহলে যে কাজটা করে তাকে বলে সাবজেক্ট, আর যেই কাজটা করে অর্থাৎ কর্তা যে কাজটা করে, কর্তা যেই কাজটাকে করে সেটা হলো ভার্ব। আর যার উপর কাজটা গিয়ে পতিত হয়, যার উপরে কাজটা গিয়ে পড়ে, তাকে কি বলে? অবজেক্ট, তাকে কি বলে? অবজেক্ট। আচ্ছা, তেমনি ভাবে আরেকটি উদাহরণ দেখি আমরা। আমি তাকে আহ প্রহার করলাম, প্রহার করা মানে মারা, আমি তাকে মারলাম। তো কে মারলো এখানে? আমি। তো আমি কি? সাবজেক্ট। কি করলাম? মারলাম, এই যে মার দিলাম, মার দেওয়া, এই মার দেওয়াটা কি? ভার্ব। আর তাকে, কাকে? তাকে অর্থাৎ একজন অন্য মানুষকে, তাকে, এই তাকে এই শব্দটা কি? অবজেক্ট। অর্থাৎ আমি নাম নিয়ে নিয়ে বলছি। আর একটা উদাহরণ দেখুন। রাশেদ খালেদকে
আহ সাহায্য করলো। রাশেদ উইল হেল্প খালেদ। রাশেদ উইল হেল্প খালেদ। রাশেদ খালেদকে সাহায্য করবে, মনে করেন রাশেদ খালেদকে সাহায্য করবে। এই যে একটা নতুন ভার্ব আমরা নিলাম, নতুন সেন্টেন্স। রাশেদ খালেদকে সাহায্য করবে, তাহলে কে সাহায্য করবে এখানে? রাশেদ। তাহলে রাশেদ কে? রাশেদ হলো সাবজেক্ট। আর কি করবে? সাহায্য করবে। এই সাহায্য করাটা কি? ভার্ব। কাকে সাহায্য করবে? খালেদকে। এই খালেদটা কি? অবজেক্ট। খালেদটা কি? অবজেক্ট। তাহলে একটা সেন্টেন্সের মধ্যে সাধারণত কয়টা জিনিস থাকে? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এই যে এখানে বাংলায় আরো সুন্দর করে দেওয়া আছে, দেখুন সাবজেক্ট ও অবজেক্ট কাকে বলে। কে করবে? এই প্রশ্নের উত্তরে যাকে পাওয়া যাবে তাকে, সে হচ্ছে সাবজেক্ট। এই প্রশ্নের উত্তরে যে যাকে পাওয়া যাবে, অর্থাৎ কে করবে, কর্তা কি, এই কর্তাকে বলে কি? সাবজেক্ট। আর কাকে করবে, এই প্রশ্নের উত্তরে যাকে পাওয়া যাবে সে হচ্ছে অবজেক্ট, অর্থাৎ কার উপরে কাজটা কি পড়ছে, এই ব্যক্তি হচ্ছে কি? অবজেক্ট। তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আচ্ছা, তাহলে এখন আমরা আমাদের মূল কথায় আসি। তাহলে এখানে এই যে এই তৃতীয় ধরনের যে প্রোনাউন, এই প্রোনাউন গুলো শুধু অবজেক্টের স্থানে আসবে। অবজেক্টের স্থানে এই যে দেখুন, সে, হি উইল হেল্প মি, সে আমাকে সাহায্য করবে। এই আমাকে, মি, আমাকে, তো এটা অবজেক্টের স্থানে আসেনি, এসছে। আবার এখানে দেখুন, আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। কে সাহায্য করবে? আমি। আই উইল হেল্প ইউ, তোমাকে সাহায্য করব। তাহলে এই যে ইউ, এই যে দেখুন ইউ, তোমাকে। তাহলে এটা কোন জায়গায়? অবজেক্টের স্থানে। এই যে এটা হচ্ছে সাবজেক্ট, উইল হেল্প ভার্ব, আর ইউ অবজেক্ট। ইউ কি? অবজেক্ট। আবার পরেরটা দেখুন, আই উইল হেল্প হিম। আই উইল হেল্প হিম। আই উইল হেল্প হিম, আমি তাকে সাহায্য করব। তাহলে আই সাবজেক্ট, উইল হেল্প সাহায্য করা, ভার্ব হিম, তাকে। হিম কি? তাকে। এটা কি? অবজেক্ট। তাহলে এই যে এই প্রোনাউন গুলো পড়লাম, সবগুলো কোথায় আসবে? অবজেক্টের জায়গাতে আসবে, অবজেক্টের স্থানে আসবে। এটা সাবজেক্টের স্থানে আসবে না, এই তৃতীয় ধরনের প্রোনাউনটা। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে। আচ্ছা, তাহলে আমরা বাকি পড়াগুলো পড়ি। আই উইল আই উইল হেল্প হার, আমি তাকে সাহায্য করবো, অর্থাৎ একজন মহিলাকে সাহায্য করব। হি উইল হেল্প আস, সে আমাদেরকে সাহায্য করবে। আই উইল হেল্প ইউ, আমি তোমাদেরকে সাহায্য করব। আমি, এই যে এই পাশে বাংলাগুলো দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আই উইল হেল্প আই উইল হেল্প ইউ, আমি তোমাদেরকে সাহায্য করব। আই উইল হেল্প দ্যাম, আমি তাদেরকে সাহায্য করব। আই উইল হেল্প দ্যাম, আমি তাদেরকে সাহায্য করব। আচ্ছা, তো আমাদের এই আলোচনাটা গেল। এখন আমাদের নতুন আর একটা আলোচনা আমরা পড়বো এখানে চতুর্থ ধরনের প্রোনাউন। আগে পড়লাম কি তৃতীয় ধরনের, এখন পড়বো কি চতুর্থ ধরনের। আচ্ছা, খেয়াল করুন। মাই সেলফ, আমাকে। মাই সেলফ, আমাকে। ইয়োর সেলফ, তোমাকে। মাই সেলফ, আমাকে। ইয়োর সেলফ, তোমাকে। হিম সেলফ, তাকে, অর্থাৎ একজন পুরুষকে। হার সেলফ, হার সেলফ, তাকে, অর্থাৎ একজন মহিলাকে। হিম সেলফ, তাকে। হার সেলফ, তাকে। তাহলে হিম সেলফ পুরুষের ক্ষেত্রে ব্যবহার হয়, আর মহিলার ক্ষেত্রে হার সেলফ। আওয়ার সেলফস, আওয়ার সেলফস, আমাদেরকে। আওয়ার সেলফস, আওয়ার সেলফস, আমাদেরকে। ইয়োর সেলফস, তোমাদেরকে। ইয়োর সেলফস, তোমাদেরকে। দ্যামসেলভস, তাদেরকে। দ্যামসেলভস, তাদেরকে। ইট, এটাকে। ইট, এটাকে। এক বচনের সাথে সেলফ এবং বহু বচনের সাথে সেলভস যুক্ত হচ্ছে। আচ্ছা, এটা মূল কথা না। মূল কথা হচ্ছে আমাদের এই যে চতুর্থ নম্বর ভার্বটা, চতুর্থ নম্বর প্রোনাউনটা মুখস্থ করতে হবে। এই কয়টা জিনিস মুখস্থ করলে আমাদের জন্য ইজি হয়ে যাবে সামনের গুলো। আচ্ছা, তো দেখি এগুলোর ব্যবহার। আই উইল হেল্প ইউর সেলফ। আই উইল হেল্প মাই সেলফ, আমি আমাকে সাহায্য করব। আমি আমাকে সাহায্য করব। আমি আমাকে সাহায্য করব। ইউ উইল হেল্প ইয়োর সেলফ, তুমি তোমাকে সাহায্য করবে। আমি আমাকে সাহায্য করব। আমি আমাকে সাহায্য করব। আই উইল হেল্প মাই সেলফ, আমি আমাকে সাহায্য করব। আচ্ছা, আগে আমরা এক্সাম্পল গুলো দেখি, এরপরে এই যে বাংলা যে লেখাটা, এই লেখাটা আমরা একটু পরে পড়ছি। আচ্ছা, দেখুন, আমি আমাকে বা নিজেকে সাহায্য করবো। আই উইল হেল্প মাই সেলফ, আমি আমাকে সাহায্য করবো। মাই সেলফ মানে কি? আমাকে। তাহলে আই উইল হেল্প মাই সেলফ, আমি আমাকে সাহায্য করবো। আই উইল হেল্প মাই সেলফ, আমি আমাকে সাহায্য করবো। আচ্ছা, আমি তোমাকে, তুমি তোমাকে সাহায্য করবে। তুমি তোমাকে সাহায্য করবে। ইউ উইল হেল্প ইউর সেলফ। ইউ উইল হেল্প ইউর সেলফ। ইউ উইল হেল্প ইউর সেলফ, তুমি তোমাকে সাহায্য করবে বা নিজেকে সাহায্য করবে। সে
তাকে বা নিজেকে। সে তাকে বলতে কি নিজেকে। তো সে তাকে সাহায্য করবে, হি উইল হেল্প হিমসেলফ। হি উইল হেল্প হিমসেলফ। সে তাকে সাহায্য করবে, হি উইল হেল্প হিমসেলফ। সে তাকে সাহায্য করবে। সে অর্থাৎ একজন মহিলা তাকে সাহায্য করবে, শি উইল হেল্প হি হার্টসেলফ। শি উইল হেল্প হার্টসেলফ। সে তাকে সাহায্য করবে অর্থাৎ একজন মহিলা সে নিজেকেই নিজে সাহায্য করবে। রাশেদ নিজেকে সাহায্য করবে, রাশেদ উইল হেল্প হিমসেলফ। রাশেদ নিজেকে অর্থাৎ তাকেই সাহায্য করবে। ফাতেমা নিজেকে সাহায্য করবে, ফাতেমা উইল হেল্প হার্টসেলফ। ফাতেমা নিজেকে সাহায্য করবে। আমরা আমাদেরকে বা নিজেদেরকে সাহায্য করবো, আমরা আমাদেরকে সাহায্য করবো, তাহলে উই উইল হেল্প আওয়ার সেলফস। উই উইল হেল্প আওয়ার সেলফ। আওয়ার সেলফস, আমরা আমাদেরকে সাহায্য করব। তোমরা তোমাদেরকে সাহায্য করবে, ইউ উইল হেল্প ইউর সেলফস। তোমরা তোমাদেরকে সাহায্য করবে। তারা তাদেরকে সাহায্য করবে, দে উইল হেল্প দেমসেলভস। তারা তাদেরকে সাহায্য করবে। রাশেদ ও খালেদ নিজেকে সাহায্য করবে, রাশেদ এন্ড খালেদ উইল হেল্প দেমসেলভস। রাশেদ ও খালেদ নিজেদেরকে সাহায্য করবে। ফাতেমা ও ফারহানা নিজেদেরকে সাহায্য করবে, ফাতেমা এন্ড ফারহানা উইল হেল্প দেমসেলভস। আশা করি অনেকটা এখান থেকে স্পষ্ট হয়েছে। আচ্ছা, এখন আমরা এই জায়গাতে যাই। তো এই যে এটাও প্রোনাউন, এটা হচ্ছে প্রোনাউন, এই চতুর্থ ধরনের প্রোনাউন। মাই সেলফ, ইয়োর সেলফ, হিম সেলফ, হার সেলফ, আওয়ার সেলফ, দ্যাম সেলফ, ইয়োর সেলফ। এই যে এগুলো, এগুলো তাহলে কোন ধরনের প্রোনাউন? আমরা তো আগেও প্রোনাউন পড়লাম, তো এটা কোন ধরনের? তো এখানে সংক্ষিপ্ত কথা হলো, যখন আমরা তো আগে পড়ে চিনলাম সাবজেক্ট অবজেক্ট ভার্ব কোনটা, কোনটা সাবজেক্ট কোনটা ভার্ব কোনটা অবজেক্ট। তো এখানে দেখুন, এই যে প্রথম উদাহরণটাতে খেয়াল করুন, আই উইল হেল্প মাই সেলফ। আমি নিজেকে সাহায্য করব। এখানে কে সাহায্য করবে? আই, আমি, এটা কি সাবজেক্ট। উইল হেল্প সাহায্য করা, এটা কি ভার্ব। আর মাই সেলফ এটা কি অবজেক্ট। আই সাবজেক্ট, উইল হেল্প ভার্ব, মাই সেলফ অবজেক্ট। আচ্ছা, এরপরে নিচেরটাতে আবার দেখুন, ইউ উইল হেল্প ইউর সেলফ। তুমি তোমাকে সাহায্য করবে। ইউ এটা কি, কে সাহায্য করবে? ইউ, তুমি, তুমি সাহায্য করবে, তাহলে তুমি কি, তুমি হলো সাবজেক্ট। উইল হেল্প এটা হচ্ছে ভার্ব, উইল হেল্প কি ভার্ব, ইয়োর সেলফ অবজেক্ট। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আচ্ছা, আবার নিচের আরেকটা দেখি, হি উইল হেল্প হিমসেলফ। হি উইল হেল্প হিমসেলফ। হি সাবজেক্ট, উইল হেল্প ভার্ব, হিমসেলফ অবজেক্ট। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তো এই তিনটা উদাহরণের মধ্যেই আমরা খেয়াল করলে দেখব যে অবজেক্ট, অবজেক্ট কিন্তু একই হচ্ছে। এই যে অবজেক্ট কিন্তু কি হচ্ছে, একই। অর্থাৎ সাবজেক্ট আর অবজেক্ট, সাবজেক্ট আর অবজেক্ট একই ব্যক্তি। যেমন কিভাবে একই? আই আমি, আমি কাকে সাহায্য করব? মাই সেলফ আমার নিজেকে। তাহলে যে সাহায্য করবে, কে সাহায্য করবে? আমি কাকে সাহায্য করব? আমার নিজেকেই। তাহলে সাবজেক্ট আর এই যে অবজেক্ট একই ব্যক্তি না? একই ব্যক্তি। আবার এখানে খেয়াল করুন, ইউ উইল হেল্প ইউর সেলফ। তুমি তোমার নিজেকে বা তোমাকে সাহায্য করবে। তাহলে ইউ তুমি এটা সাবজেক্ট, আবার ইউর সেলফ, ইউর সেলফ তোমাকে অবজেক্ট। তাহলে সাবজেক্ট আর অবজেক্ট একই ব্যক্তি না? তুমি তোমাকে সাহায্য করবে, হ্যাঁ একই ব্যক্তি। আবার এখানে দেখুন, হি উইল হেল্প হিমসেলফ। সে নিজেকে সাহায্য করবে এবং সে তাকে সাহায্য করবে। তাহলে হি কে, সে এটা সাবজেক্ট, হিমসেলফ তাকে অর্থাৎ নিজেকে, সে তাকে বা তার নিজেকে সাহায্য করবে। তাহলে এই সাবজেক্ট আর অবজেক্ট একই ব্যক্তি না? আবার এখানে দেখুন, শি উইল হেল্প হারসেলফ। শি একজন মহিলা, সে কাকে সাহায্য করবে? হারসেলফ তাকে বা নিজেকে। তাহলে সাবজেক্ট আর অবজেক্ট একই হলো না? একই হলো। তাহলে মূল কথা হলো, সাবজেক্ট আর অবজেক্ট, সাবজেক্ট আর অবজেক্ট যখন একই ব্যক্তি হবে, সাবজেক্ট আর অবজেক্ট যখন একই ব্যক্তি হবে, তখন এই চতুর্থ ধরনের প্রণয়ন গুলো আসবে। কোন ধরনের? এই যে চতুর্থ ধরনের, মাই সেলফ, ইয়োর সেলফ, হিম সেলফ, হার সেলফ, আওয়ার সেলফ, ইয়োর সেলফ, দ্যাম সেলফ, এই যে এগুলো। তাহলে এখানে কি সংক্ষিপ্ত কথা, এই যে এখানে বাংলাটা লিখে দিয়েছে। তো বাংলা লেখার আগে আমরা এই কারণে নিজে থেকে বোঝার চেষ্টা করলাম, and আমরা উদাহরণের মাধ্যমে নিজেদের ব্রেনে আমরা বসানোর চেষ্টা করলাম। তো এখন যদি বাংলাটা পড়ি, আমাদের কাছে একদম পানির মতো ইজি হবে। খেয়াল করুন, আমি আমাকে সাহায্য করব, আই উইল হেল্প মাই সেলফ। এই যে এখানে আই সাবজেক্ট, উইল হেল্প ভার্ব, মাই সেলফ অবজেক্ট। উপরের বাক্যে সাবজেক্ট আমি এবং অবজেক্ট আমাকে একই ব্যক্তি হওয়ার কারণে
অবজেক্ট এ মি এর পরিবর্তে মাইসেলফ হয়েছে। তাহলে বুঝতে পেরেছেন, সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি হওয়ার কারণে এখানে কি এসছে, এই যে চতুর্থ ধরনের প্রোনাউনটা এসছে। তো এই চতুর্থ ধরনের প্রোনাউনটা কখন ব্যবহার হবে, সাবজেক্ট এবং অবজেক্ট যখন একই ব্যক্তি হবে তখন। আচ্ছা, খেয়াল করুন, এবার আমরা নিচের পড়াগুলো পড়ি। আই উইল হেল্প হিম, আমি তাকে সাহায্য করব। আই উইল হেল্প হিম, আমি তাকে সাহায্য করব। আই উইল হেল্প রাশেদ, আমি রাশেদকে সাহায্য করব। আই উইল হেল্প ইয়োর ব্রাদার, আমি তোমার ভাইকে সাহায্য করব। আই উইল হেল্প রাশেদস ব্রাদার, আমি রাশেদের ভাইকে সাহায্য করব। আই উইল হেল্প দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, আমি মাদ্রাসার শিক্ষককে সাহায্য করব। আই উইল হেল্প দ্য টিচার অফ দিস মাদ্রাসা, আমি এই মাদ্রাসার শিক্ষককে সাহায্য করব। হি উইল হেল্প মি, সে আমাকে সাহায্য করবে। রাশেদ উইল হেল্প খালিদ, রাশেদ খালিদকে সাহায্য করবে। মাই ব্রাদার উইল হেল্প ইয়োর ব্রাদার, আমার ভাই তোমার ভাইকে সাহায্য করবে। রাশেদস ব্রাদার উইল হেল্প খালিদস ব্রাদার, রাশেদের ভাই খালিদের ভাইকে সাহায্য করবে। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল হেল্প দ্য স্টুডেন্টস অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক মাদ্রাসার ছাত্রকে সাহায্য করবে। দ্য টিচার অফ দিস মাদ্রাসা উইল হেল্প দ্য স্টুডেন্টস অফ দ্যাট মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষক ওই মাদ্রাসার ছাত্রকে সাহায্য করবে। হি উইল হি উইল টিচ মি, সে আমাকে শেখাবে বা শিক্ষা দিবে। রাশেদ উইল টিচ খালেদ, রাশেদ খালেদকে শেখাবে। মাই ব্রাদার উইল টিচ ইউর ব্রাদার, আমার ভাই তোমার ভাইকে শেখাবে। রাশেদস ব্রাদার উইল টিচ খালেদস ব্রাদার, রাশেদের ভাই খালেদের ভাইকে শেখাবে। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল টিচ দ্য স্টুডেন্টস অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক মাদ্রাসার ছাত্রকে শেখাবে। দ্য টিচার অফ দিস মাদ্রাসা উইল টিচ দ্য স্টুডেন্টস অফ দ্যাট মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষক ওই মাদ্রাসার ছাত্রকে শেখাবে। তো এই যে এই পড়াগুলো এতক্ষণ পড়লাম সেগুলো সব আগের পড়া, এই জন্য আমি তাড়াতাড়ি বলে চলে আসলাম। তো এখানে আশা করি আপনাদের কোনো অস্পষ্টতা নেই, কারণ এগুলো আমাদের পূর্বের পড়া, আগের পড়া। আচ্ছা, তো এখন আমরা প্রশ্ন উত্তর পড়ি কিছু। উইল ইউ ইট, তুমি কি খাবে। উইল ইউ ইট, আচ্ছা, উইল ইউ ইট, তুমি কি খাবে। উইল ইউ ইট, তুমি কি খাবে। ইয়েস আই উইল, হ্যাঁ আমি খাবো। উইল ইউ ড্রিঙ্ক, তুমি কি পান করবে। নো আই ওন্ট ড্রিঙ্ক, না আমি পান করবো না। নো আই ওন্ট ড্রিঙ্ক, এই যে এগুলো আমরা পড়ে আসছি, যখন কেউ প্রশ্ন করে তখন কিভাবে উত্তর দিতে হয়, ইয়েস বা নো দিয়ে। ইয়েস আই উইল ইট, নো আই ওন্ট ইট, আমি খাবো না। উইল ইউ রিড, তুমি কি পড়বে। ইয়েস আই উইল রিড, হ্যাঁ আমি পড়বো। উইল ইউ রাইট, তুমি কি লিখবে। নো আই ওন্ট রাইট, না আমি লিখবো না। উইল ইউ বাই, তুমি কি ক্রয় করবে। ইয়েস আই উইল বাই, হ্যাঁ আমি ক্রয় করব। উইল ইউ সেল, তুমি কি বিক্রি করবে। নো আই ওন্ট সেল, না আমি বিক্রি করব না। উইল ইউ মেক, তুমি কি তৈরি করবে। ইয়েস আই উইল মেক, হ্যাঁ আমি তৈরি করব। উইল ইউ ব্রেক, তুমি কি ভাঙবে। নো আই ওন্ট ব্রেক, না আমি ভাঙবো না। উইল ইউ স্টাডি, তুমি কি অধ্যয়ন করবে। ইয়েস আই উইল স্টাডি, হ্যাঁ আমি অধ্যয়ন করব। উইল ইউ প্লে, তুমি কি খেলবে। নো আই ওন্ট প্লে, না আমি খেলবো না। উইল ইউ লার্ন, তুমি কি শিখবে। ইয়েস আই উইল লার্ন, হ্যাঁ আমি শিখবো। উইল ইউ টিচ, তুমি কি শেখাবে। নো আই ওন্ট টিচ, না আমি শেখাবো না। আচ্ছা, এখানেও একই ধরনের প্রশ্নবোধক, কিন্তু এখানে একটু সেন্টেন্স গুলো বড়। দেখুন, আই উইল ইট, আই উইল ইউ ইট আ ডেট, উইল ইউ ইট আ ডেট, তুমি কি একটি খেজুর খাবে। উইল ইউ ইট আ ডেট, তুমি কি একটি খেজুর খাবে। আগে আমরা পড়েছিলাম কি, উইল ইউ ইট, তুমি কি খাবে, কি খাবে। আ ডেট, একটি খেজুর। আ ডেট, এ বলবো না, এখানে কি বলবো, আ। উইল ইউ ইট আ ডেট, তুমি কি একটি খেজুর খাবে। ইয়েস আই উইল ইট আ ডেট, হ্যাঁ আমি একটি খেজুর খাবো। উইল ইউ ইট আ বার্গার, তুমি কি একটি বার্গার খাবে। নো আই ওন্ট ইট আ বার্গার, নো আই ওন্ট ইট আ বার্গার, না আমি একটি বার্গার খাবো না। উইল ইউ রিড আ বুক, তুমি কি একটি বই পড়বে। ইয়েস আই উইল রিড আ বুক, হ্যাঁ আমি একটি বই পড়বো। উইল ইউ রিড আ নিউজ পেপার, তুমি কি একটি পত্রিকা পড়বে। নো আই ওন্ট রিড আ নিউজ পেপার, আমি একটি পত্রিকা পড়বো না। উইল ইউ বাই আ ক্যাপ, তুমি কি একটি টুপি ক্রয় করবে। ইয়েস আই উইল বাই আ ক্যাপ, হ্যাঁ আমি একটি টুপি ক্রয় করব। উইল ইউ বাই আ মোবাইল, তুমি একটি মোবাইল ক্রয় করবে। নো আই ওন্ট বাই আ মোবাইল, না আমি মোবাইল ক্রয় করব না। উইল ইউ মেক আ টেবল, তুমি কি টেবিল তৈরি করবে। ইয়েস আই উইল মেক আ টেবল, মেক মানে কি তৈরি করা, মেক মানে কি তৈরি করা, আমরা পড়েছিলাম। দেন আই উইল মেক মাই বেড, এরপর আমি আমার বিছানা গুছাবো। মানে কি, বিছানা এলোঝালা হয়ে আছে, এটাকে কি করব, সোজা করব, সুন্দর করব, তৈরি করব। তাহলে মেক মানে কি তৈরি করা। তাহলে উইল ইউ মেক আ টেবল, তুমি কি টেবিল তৈরি করবে। ইয়েস আই উইল মেক আ টেবল, ইয়েস আই উইল মেক আ টেবল, হ্যাঁ আমি একটি টেবিল তৈরি করব। উইল ইউ মেক আ চেয়ার,
তুমি কি চেয়ার তৈরি করবে? নো, আই ওন্ট মেক আ চেয়ার। না, আমি চেয়ার তৈরি করব না। উইল ইউ স্টাডি ইংলিশ? তুমি কি ইংলিশ অধ্যয়ন করবে? ইয়েস, আই উইল স্টাডি ইংলিশ। হ্যাঁ, আমি ইংলিশ অধ্যয়ন করব। উইল উইল ইউ স্টাডি হিন্দি? তুমি কি হিন্দি অধ্যয়ন করবে? নো, আই ওন্ট স্টাডি হিন্দি। না, আমি হিন্দি পড়বো না বা অধ্যয়ন করবো না। উইল ইউ লার্ন ইংলিশ? তুমি কি ইংলিশ শিখবে? ইয়েস, আই উইল লার্ন ইংলিশ। হ্যাঁ, আমি ইংলিশ শিখবো। উইল ইউ লার্ন অ্যারাবিক? তুমি কি আরবিক শিখবে? নো, আই ওন্ট লার্ন অ্যারাবিক। না, আমি আরবি শিখবো না। এই যে এখানে দেখুন প্রশ্ন আছে কিছু। আচ্ছা, তো এই পৃষ্ঠাটা আমরা এখান থেকে এই পৃষ্ঠা প্রতি প্রতি শীটের মধ্যেই আছে। তো এখান থেকে আমরা আজকে আহ 6টা এগুলোকে বলে WH কোয়েশ্চেন। এই যে দেখুন WH কোয়েশ্চেন, এগুলো কি বলে? WH কোয়েশ্চেন। এই পৃষ্ঠার মধ্যে এই পৃষ্ঠার মধ্যে এই যে রেড কালার দিয়ে লাল কালার দিয়ে যে লেখাগুলো আছে, এই সবগুলো এগুলো কি WH কোয়েশ্চেন, অর্থাৎ প্রশ্ন করার যে কিছু ইয়ে থাকে না, প্রশ্ন করার। যেমন কি, কয় ঋষিকার কি। যেমন আমরা বলি তুমি কি খাবে, তুমি কি খাবে, তুমি খাবে, এমনি সাধারণভাবে কি তুমি খাবে, এটা একটা কথা। এখন যদি আমি এখানে কি লাগিয়ে দিই তাহলে কি হবে? তুমি কি খাবে। তো এর মানে কি? এখানে প্রশ্ন করা হচ্ছে। তো ইংলিশেও এরকম কিছু শব্দ আছে, এরকম কিছু শব্দ আছে যেগুলো কি বলে WH কোয়েশ্চেন। WH কোয়েশ্চেন, এই যে দেখুন শিরোনামটা WH 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 কোয়েশ্চেন। WH কোয়েশ্চেন্স, প্রশ্নবোধক চিহ্নগুলোকে WH কোয়েশ্চেন বলে। আচ্ছা, তো দেখি এগুলো কি কি। হোয়াট, হোয়াট মানে কি, কি। হোয়াট মানে কি। হোয়াটস ইওর নেম, আমরা কি বলি? হোয়াটস ইওর নেম, তোমার নাম কি। তাহলে হোয়াট শব্দের অর্থ কি। তাহলে হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে। এই যে দেখুন হোয়াট উইল ইউ ইট, এই যে আমরা উইল ইট মানে কি, উইল ইউ ইট, তুমি কি খাবে। তো আগে আমরা পড়েছি ইউ উইল ইট, তুমি খাবে। তো এখন যদি বলি তুমি কি খাবে, তাহলে শুরুতে হোয়াট নিয়ে আসবো আর উইলটাকে সামনে, হোয়াটের পরে উইলটা নিয়ে আসবো। তাহলে হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে, তুমি কি খাবে। হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে। হোয়াই উইল ইউ ইট, হোয়াই, হোয়াই মানে কেন। হোয়াই, হোয়াই মানে কি, কেন। WH ওয়াই, হোয়াই, হোয়াই অর্থ কেন, হোয়াই অর্থ কেন। হোয়াই উইল ইউ ইট, তুমি কেন খাবে। হোয়াই উইল ইউ ইট, তুমি কেন খাবে। তাহলে হোয়াই এই শব্দটা মুখস্থ করে ফেলতে হবে। হোয়াই অর্থ কেন, হোয়াই অর্থ কেন, হোয়াই অর্থ কেন। আচ্ছা, এরপরে আমরা দেখি হোয়ার, এটা কি। হোয়ার, হোয়ার অর্থ কোথায়, হোয়ার অর্থ কোথায়, হোয়ার অর্থ কোথায়। আমরা বলে থাকি হোয়ার আর ইউ, হোয়ার আর ইউ, হোয়ার আর ইউ, তুমি কোথায়। হোয়ার আর ইউ, হোয়ার আর ইউ, তাহলে হোয়ার শব্দের অর্থ কি, এখানে কোথায়। তাহলে হোয়ার উইল ইউ ইট, তুমি কোথায় খাবে। হোয়ার উইল ইউ ইট, হোয়ার উইল ইউ ইট, তুমি কোথায় খাবে। আচ্ছা, এরপরে দেখুন হোয়েন, 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 হোয়েন উইল ইউ ইট, তুমি কখন খাবে। তাহলে ওয়েন শব্দের অর্থ কি বললাম, কখন। ওয়েন মানে কখন। WHEN, ওয়েন, ওয়েন অর্থ কি, কখন। ওয়েন অর্থ কখন। আবার ওয়েন, ওয়েন বলতে ওই যে সৌদি আরবেরা যে বলে আনতামিন ওয়েন, ওটা না কিন্তু। আবার ওয়েন এটা ইংলিশ, ওয়েন কখন। ওয়েন অর্থ কি, কখন। ওয়েন উইল ইউ ইট, তুমি কখন খাবে। ওয়েন উইল ইউ ইট মানে কি, তুমি কখন খাবে। তাহলে ওয়েন অর্থ কখন, হোয়ার মানে কোথায়, হোয়ার মানে কোথায়। আচ্ছা, এরপরে দেখি হাউ উইল ইউ ইট, হাউ মানে কিভাবে, হাউ মানে কিভাবে, হাউ শব্দের অর্থ কি, কিভাবে। হাউ উইল ইউ ইট, তুমি কিভাবে খাবে। হাউ উইল ইউ ইট, তুমি কিভাবে খাবে। হোম, এটা খেয়াল করুন। হোম, হোম মানে কাকে। WHOM, WHOM, হোম, হোম মানে কাকে। হোম উইল ইউ হেল্প, হোম উইল ইউ হেল্প, তুমি কাকে সাহায্য করবে। হোম মানে কাকে, হোম মানে কি, কাকে, হোম অর্থ কাকে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা এই WH কোয়েশ্চেন থেকে আজকে 6টাই পড়ি। আহ পরবর্তীতে আমরা বাকিগুলো পড়বো, যেহেতু এগুলো আমাদের মুখস্থ করতে হবে। তো এই জন্য আজকে আমরা 6টাই পড়ছি। হোয়াট অর্থ কি, আমরা এই যে সেন্টেন্সটা আছে সেন্টেন্সটা সহ মুখস্থ করার চেষ্টা করব, তাহলে মনে থাকবে বেশি। হোয়াট শব্দের অর্থ কি, তাহলে এটা দিয়ে একটা আমরা সেন্টেন্স মনে রাখবো। হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে। হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে। হোয়াই উইল ইউ ইট, তুমি কেন খাবে। হোয়াই অর্থ কেন, হোয়াই অর্থ কি
কেন। হোয়াই উইল ইউ ইট, তুমি কেন খাবে। হোয়ার উইল ইউ ইট, তুমি কোথায় খাবে। হোয়ার অর্থ কি, কোথায়। হোয়েন, কখন। হোয়েন, কখন। হোয়েন উইল ইউ ইট, তুমি কখন খাবে। হাউ, কিভাবে। হাউ, কিভাবে। হাউ উইল ইউ ইট, তুমি কিভাবে খাবে। তাহলে হাউ অর্থ কি, কিভাবে। হোম, হোম মানে কাকে। তাহলে হোম উইল ইউ হেল্প, তুমি কাকে সাহায্য করবে। কাকে সাহায্য করবে। তো আজকে আমরা এই 6টা WH কোয়েশ্চেনই পড়ছি, বাকিগুলো আমরা পরবর্তীতে পড়বো ইনশাল্লাহ। মুখস্থ করে আসবেন সবাই। আচ্ছা, খেয়াল করুন এখানে। এখানে আমরা নতুন একটা জিনিস শিখবো। এই জিনিসটা নতুন হলেও অনেক গুরুত্বপূর্ণ। অনেক গুরুত্বপূর্ণ, শুধু গুরুত্বপূর্ণ না, অনেক গুরুত্বপূর্ণ। আমাদের সকাল বিকাল এগুলো, দিনের যে বিভিন্ন অংশ আছে সেগুলো আমাদের খুবই দরকার হয়। আচ্ছা, দেখুন শিরোনামটা, পার্টস অফ দ্য ডে, দিনের বিভিন্ন সময়, দিনের বিভিন্ন সময়। আচ্ছা, এখানে দেখুন ভোরে, ভোরে বা ভোর, এই ভোরের সময়টাকে, সকালের যে সময়টা সেটাকে আমরা কি বলি, ভোর বলি। অর্থাৎ ফজরের পরের যে সময়টা, বা ফজরের সুবহে সাদিক হওয়ার পর থেকে যে সময়টা, সেটাকে আমরা কি বলি, ভোর। তাহলে ভোর এটার ইংলিশ কি, অ্যাট ডন। অ্যাট ডন কি এটা, অ্যাট ডন, অ্যাট ডন, অ্যাট ডন, অ্যাট ডন, ভোরে। ভোর কখন থেকে কখন, আনুমানিক ভোর 4টা থেকে 5টা 59 পর্যন্ত। 5টা 59 পর্যন্ত, এই যে এই সময়টাকে কি বলে, ভোর। এই সময়টাকে কি বলে, 4টা থেকে 6টা, অর্থাৎ 4টা থেকে 6টা, 4টা থেকে সকাল 6টা, এই সময়টাকে কি বলে, অ্যাট ডন। অ্যাট ডন, অ্যাট ডন অর্থাৎ ভোর। আই উইল গো অ্যাট ডন, আমি কখন যাব, ভোরে যাব। অ্যাট ডন, ভোরে। আচ্ছা, তাহলে ভোরের ইংলিশ অ্যাট ডন। ইন দা মর্নিং, ইন দা মর্নিং সকালে, ইন দা মর্নিং সকালে। সকাল কখন, এই যে ইন দা মর্নিং, কোন সময় থেকে কোন সময়, সকাল 6টা থেকে 12টা পর্যন্ত, এই সময়টাকে কি বলে, মর্নিং। এই সময়টাকে কি বলে, মর্নিং। আমরা বলি না গুড মর্নিং, গুড মর্নিং মানে কি, শুভ সকাল। অর্থাৎ যে সকালের যে সময়টা, এই সময়টাকে কি বলে, মর্নিং। তাহলে ইন দা মর্নিং, ইন দা মর্নিং। আই উইল গো, আই উইল গো টু মাই হোম ইন দা মর্নিং। আই উইল গো টু মাই হোম ইন দা মর্নিং, আমি সকালে কোথায় যাব, বাড়িতে যাব। আই উইল গো টু মাই ওয়ার্ক প্লেস ইন দা মর্নিং, আমি আমার কাজে বা যেখানে কাজ করি এই কাজের জায়গাতে কখন যাব, ইন দা মর্নিং সকালে। সকাল কয়টা, 6টা থেকে 12টা, এই সময়টাকেই কি বলে, ইন দা মর্নিং। যে কোনো সময় হতে পারে, 6টাও সরাসরি হতে পারে, 7টাও হতে পারে, 8টাও হতে পারে, 9টাও হতে পারে। সকালের 6টার পর থেকে 12টার মধ্যে এই সময়টাকে কি বলে, মর্নিং, ইন দা মর্নিং সকালে। অ্যাট ডন, ভোরে। আচ্ছা, এরপরে দেখুন অ্যাট নুন। অ্যাট নুন মানে কি, মধ্য যে দুপুর 12টা, এই দুপুর 12টার সময় কি কি বলে, অ্যাট নুন। অ্যাট নুন, অ্যাট নুন, অ্যাট নুন, মধ্য দুপুর। আচ্ছা, এরপরে দেখুন ইন দা আফটারনুন। ইন দা আফটারনুন দুপুরে বা বিকেল, দুপুরে বা বিকেল। তো এই যে দুপুরের পর থেকে, অর্থাৎ 12টার পর থেকে, 12টার পর থেকে আবার বিকাল 6টা পর্যন্ত, 12টার পর থেকে আবার কখন পর্যন্ত, বিকাল 6টা পর্যন্ত, এই সময়টাকে কি বলে, ইন দা আফটারনুন। ইন দা আফটারনুন, ইন দা আফটারনুন, ইন দা আফটারনুন। তাহলে একজন মানে মধ্য দুপুর, আর ইন দা আফটারনুন মানে কি, 12টার পর থেকে যে 4টা পর্যন্ত, ওই সময়টা কি বলে কি, ইন দা আফটারনুন। আচ্ছা, ইন দা ইভিনিং। ইন দা ইভিনিং সন্ধ্যায়। ইন দা ইভিনিং সন্ধ্যায়, 6টা থেকে 8টা পর্যন্ত। 6টা থেকে কয়টা পর্যন্ত, 8টা পর্যন্ত। 6টা থেকে 8টা পর্যন্ত, এই সময়টা কি বলে, ইভিনিং অর্থাৎ সন্ধ্যা। আমরা বলি না গুড ইভিনিং, গুড গুড ইভিনিং স্টুডেন্টস, আমরা এইভাবে বলি। তো ইভিনিং মানে কি, সন্ধ্যা। আচ্ছা, অ্যাট নাইট। অ্যাট নাইট রাতে। অ্যাট নাইট রাতে, রাত। এই অ্যাট নাইট কখন থেকে কখন, 8টা থেকে 12টার মধ্যে অ্যাট নাইট। 8টা থেকে 12টার মধ্যে অ্যাট নাইট। আর 12টার পর থেকে, মানে 12টা, একদম কাটায় কাটায় যখন ভোরের 12টা বাজে, তখন এটাকে কি বলে, অ্যাট মিড নাইট। অ্যাট মিড নাইট মধ্যরাতে। অ্যাট মিড নাইট কি, মধ্যরাতে। অ্যাট মিডনাইট, আই উইল ওয়েক আপ অ্যাট মিডনাইট, আমি মধ্যরাতে ঘুম থেকে জাগ্রত হব। আই উইল ওয়েক আপ, ওয়েক আপ মানে কি, ঘুম থেকে জাগ্রত হব। অ্যাট নাইট, অ্যাট মিডনাইট মধ্যরাতে। আফটার মিডনাইট, আফটার মিডনাইট মধ্যরাতের পরে। মধ্যরাতের পর অর্থাৎ 12টা 1 মিনিট থেকে 3টা 59 মিনিট পর্যন্ত বা 4টা পর্যন্ত,
এই সময়টাকে কি বলি? আফটার মিডনাইট। আচ্ছা, তো এখানে আমরা প্রতিটা পড়লাম, কিন্তু এর মধ্যে কিছু আছে পপুলার যেগুলো সবসময় আমরা ব্যবহার করে থাকি। তার মধ্যে এই যে এই শব্দটা ব্যবহার করে থাকি, এই শব্দটা অ্যাট ডোন। অ্যাট ডোন, ভোরে। অ্যাট ডোন মানে কি? ভোরে। এই ভোরে এটা আমরা ব্যবহার করে থাকি। আর ব্যবহার করে থাকি কোনটা? ইন দ্য মর্নিং। ইন দ্য মর্নিং এই শব্দটা, এই যে অ্যাট ডোন, ইন দ্য মর্নিং, এই দুইটা শব্দ মুখস্থ করতে হবে। বাকি সবগুলোই মুখস্থ করতে হবে, কিন্তু এই শব্দটাকে, এই যে অ্যাট ডন আর ইন দ্য মর্নিং, এই দুইটা শব্দকে ভালো করে মুখস্থ করবো এখান থেকে। আর আরেকটা হলো ইন দ্য আফটারনুন, এই যে দুপুর। ইন দ্য আফটারনুন এই শব্দটা বেশি ব্যবহার, ইন দ্য আফটারনুন। এরপরে ইন দ্য ইভিনিং। এরপরে অ্যাট নাইট, এই যে অ্যাট নাইট। অ্যাট নাইট আমরা এমনি এখানে দেওয়া আছে সব কোন ভাগকে কি বলে, কিন্তু এমনি সাধারণত আমরা কি বলি? নাইট। নাইট বোঝাতেই রাত। এটা সন্ধ্যার 6টার পরে হতে পারে, 12টার পরে হতে পারে, 1টার পরে হতে পারে, আমরা বুঝেই থাকি, কিন্তু এতটুকু পড়লেই যথেষ্ট। অ্যাট নাইট এটা মুখস্থ করবেন, ইন দা আফটারনুন এটা মুখস্থ করবেন, ইন দা মর্নিং এটা মুখস্থ করবেন, অ্যাট ডন এটা মুখস্থ করবেন। বাস এই কয়টা ছোটস্থ করে ফেলবেন একদম, যেন না ভুলেন কখনো। আর বাকিগুলো হালকা করে মুখস্থ করলেই চলবে, সমস্যা নেই। এগুলো তেমন একটা ব্যবহার হয় না এবং তেমন ভাবে বলে না। আমরা কি বলি যে তুমি কখন আসবা? বিকালে আসবো। তো বিকাল 4টায় আসবো না 5টায় আসবো? যদি এরকম আমরা নির্দিষ্ট করতে চাই তাহলে সরাসরি সময়টাই আমরা বলি, যে তুমি কিন্তু বিকাল 5টার মধ্যে আসবা, তুমি কিন্তু বিকাল 6টার মধ্যে আসবা। তাহলে এরকম ভাবে আমরা নির্দিষ্ট করে বলি। তাছাড়া এমনি যদি আমি বলি বিকালে আসবো, তো বিকাল এটা দুপুরের পরেই আমরা সন্ধ্যার আগ পর্যন্ত পুরো সময়টাকে বিকাল বলেই বোঝাই। তো এতটুকু হলে যথেষ্ট। ইন দ্য আফটারনুন এই যে দুপুর, আর এই যে ইভিনিং সন্ধ্যা, আর অ্যাট নাইট রাত। আই উইল স্লিপ অ্যাট নাইট, আমি রাত্রে ঘুমাবো। তো এই যে এইভাবে বললেই চলবে আপাতত। আচ্ছা, এরপরে দেখুন, আমাদের ক্লাস আর অল্প সময় আছে, কিছুক্ষণ পরে কেটে যাবে, যেহেতু অনেকক্ষণ থেকে আমাদের মিটিংটা চলমান রয়েছে। আমাদের নির্ধারিত সময় 40 মিনিট পর পর মিটিং কেটে যায়, অটোমেটিক কেটে যায়। তো আমাদের অল্প সময় আছে, তো আমরা আজকের পড়াটা এই অল্প সময়ের মধ্যে শেষ করবো ইনশাল্লাহ, কয়েক মিনিটের মধ্যে। আফটার মানে পরে। আফটার মানে কি? পরে। আফটার ফজর সালাহ, ফজরের নামাজের পরে। আফটার গোয়িং টু মাদ্রাসা, আফটার গোয়িং টু মাদ্রাসা, মাদ্রাসা যাওয়ার পরে। আফটার ইটিং রাইস, ভাত খাওয়ার পরে। তাহলে আফটার শব্দের অর্থ কি? পরে। আফটার মানে পরে, AFTER, আফটার। আফটার অর্থ কি? পরে। আফটার অর্থ কি? পরে। বিফোর, বিফোর পূর্বে বা আগে, বিফোর পূর্বে বা আগে। বিফোর কাম ব্যাক, বিফোর রিটার্ন ফিরে আসার পূর্বে, বিফোর রিটার্ন ফিরে আসার পূর্বে। বিফোর ইটিং দ্য রাইস, ভাত খাওয়ার পূর্বে। বিফোর ফজর সালাহ, ফজরের নামাজের পূর্বে। বিফোর মাগরিব সালাহ, মাগরিবের নামাজের পূর্বে। আচ্ছা, তাহলে আফটার মানে পরে, বিফোর মানে পূর্বে। দেখুন, আফটার ফজর, ফজরের পরে। আফটার মাগরিব, মাগরিবের পরে। আফটার ইটিং, খাওয়ার পরে। আফটার রিডিং, পড়ার পরে। আফটার স্লিপিং, ঘুমানোর পরে। আফটার গোয়িং, যাওয়ার পরে। বিফোর ফজর, ফজরের পূর্বে। বিফোর মাগরিব, মাগরিবের পূর্বে। বিফোর ইটিং, খাওয়ার পূর্বে। বিফোর রিডিং, পড়ার পূর্বে। বিফোর স্লিপিং, ঘুমানোর পূর্বে। বিফোর গোয়িং, যাওয়ার পূর্বে। আফটার ইটিং রাইস, ভাত খাওয়ার পরে। আফটার রিডিং বুকস, বই পড়ার পরে। আফটার গোয়িং টু দ্য মাদ্রাসা, মাদ্রাসা যাওয়ার পরে। আচ্ছা, তো আপাতত আমরা আজকে এই পর্যন্তই পড়লাম। পৃষ্ঠা নম্বর কত? এই যে পৃষ্ঠা বা পেজ নম্বর 10। পেজ নম্বর কত? 10, 10। এই 10 নম্বর পেজ পর্যন্ত আমরা আজকে পড়লাম ইনশাল্লাহ। বাকি পড়াগুলো আমরা নেক্সট ক্লাসে পড়বো। তো আশা করি সকলেই ক্লাসটা বুঝতে পেরেছেন। সকলেই পড়াগুলো সুন্দর করে পড়ে আসবেন। যদি পড়া জমে থাকে তাহলে কিন্তু পরবর্তী ক্লাসগুলো ভালো করে বোঝা যাবে না, ভালো করে বুঝতে পারবেন না। তো এই জন্য অল্প অল্প পড়া এবং সহজ পড়া। সহজ, যেই সুন্দর করে সাজানো হয়েছে, এটা মূলত বড়দের জন্য না, এটা মূলত বাচ্চাদের জন্য। তো বাচ্চাদের জন্য কি খুব কঠিন করে সাজালে ওরা পারবে? ওরা পারবে না। এই জন্য সহজ করে, একদমই ধরে ধরে খাওয়িয়ে দেওয়ার মতো করে এই শীটটাকে সাজানো হয়েছে। তো আপনারা অবশ্যই অবহেলা করবেন না, পড়াটা সুন্দর করে পড়ে আসবেন। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।